মালয়েশিয়াতে অ্যাপ্লাই করতে যাচ্ছেন, আপনার স্টাডি গ্যাপ আছে 3 বছর 4 বছরে, নিশ্চিন্তে অ্যাপ্রুভাল নিয়ে কোনো ঝামেলা না হোক, তাহলে আজই দেরি না করে ব্যাক এডুকেশনে অ্যাপ্লাই করুন। বিস্তারিত জানতে এই ভিডিওটির সাথে থাকুন এবং ব্যাক এডুকেশনে আপনাদের জন্য 2000 রিঙ্গিতের একটা ডিসকাউন্ট রাখলাম ফার্স্ট ইয়ারের টোটাল টিউশন ফি থেকে। বিস্তারিত ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি নওশাদ হোসেন, আপনারা অনেকেই আমাকে চিনেন। আমি সিটি ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর কমপ্লিট করে মাস্টার্স করছি, এখন পিএইচডি ক্যান্ডিডেট এবং আমি মালয়েশিয়াতেই থাকি। আজকে মূলত আমি ব্যাক এডুকেশন গ্রুপের ব্যাকের আন্ডারে যে ইউনিভার্সিটিগুলো ওগুলো নিয়েই কথা বলবো আর কি। তার আগে একটা জিনিস আপনাদেরকে প্রথমে ইনফর্ম করে রাখি, বর্তমানে মালয়েশিয়াতে কিন্তু বাংলাদেশি ফাইল 35%-এর পরে স্টাক হয়ে যাচ্ছে, অর্থাৎ ইমিগ্রেশন ফাইল আটকায় রাখতেছে। এবং যেখানে আগে ইমিগ্রেশন অনলি খালি দেশে কোনো ক্রাইম করছে কিনা, আগে আইসা চলে গেছে কিনা, অবৈধ ছিল কিনা এগুলো চেক করতো, সেখানে এখন ইমিগ্রেশনের ডকুমেন্টস চেক করে। এবং সবচেয়ে মেইন পয়েন্ট যেটা, নভেম্বরের মাঝামাঝি থেকে তারা হচ্ছে যারা স্টাডি গ্যাপ আছে, 1 বছর স্টাডি গ্যাপ থাকলেও এখন হচ্ছে 35%-এর পরে ফাইল স্টাক করে দিচ্ছে এবং আটকায় ফেলতেছে আর কি। অর্থাৎ 35%-এর পরে আপনার অ্যাপ্রুভাল দিচ্ছে না, 70% দিচ্ছে না। অর্থাৎ ফাইল আপনার 35% এসে গ্রিন হয়ে 1.5 মাস 2 মাস ধরে এরকম পড়ে আছে, অসংখ্য স্টুডেন্টের পড়ে আছে। এটা মোটামুটি অনেক ইউনিভার্সিটিতে ঠিক আছে। এই প্রবলেমটা, এটার কারণ হচ্ছে স্টাডি গ্যাপের কারণে। ম্যাক্সিমাম স্টুডেন্টগুলো কিন্তু 22 সাল 23 সাল 20 সালের স্টুডেন্ট, যেটা আগে মালের সাথে প্রবলেম ছিল না, কিন্তু নভেম্বরের মাঝামাঝি থেকে ওরা আনঅফিসিয়ালি কোনো ঘোষণা না দিয়েই এই কাজটা শুরু করছে, এই আর কি। তো আপনারা এখন যারা নতুন করে অ্যাপ্লাই করবেন, বুঝে শুনে সঠিক মাধ্যম থেকে সঠিক তথ্য নিয়ে তারপরে অ্যাপ্লাই করবেন, এই আর কি। তো আমি আজকে মূলত ব্যাক এডুকেশন গ্রুপের ব্যাক আন্ডারে মোটামুটি 5টা ইউনিভার্সিটি কলেজ আছে, সেগুলো নিয়ে আসলাম। যেমন হচ্ছে ইউনিমাই, আইএক্ট আছে, তারপর হচ্ছে রিয়ালাইন্স আছে, তারপরে হচ্ছে আপনার ব্যাক যেটা ব্যাক ব্রিকফিল্ড এশিয়া কলেজ, মোটামুটি 5টা। ওটা খুবই ভালো মানের একটা ইউনিভার্সিটি এগুলা। প্লাস হচ্ছে হাই এক্সপেন্সিভও বলবো না, আবার লো বলবো না, মিডিয়াম ক্যাটাগরি থেকে একটু কস্ট বেশি। লাইক ধরেন আমার সিটি ইউনিভার্সিটির থেকে 5-6 হাজার রিঙ্গিত কস্ট বেশি আর কি। তো এই ইউনিভার্সিটিটা নিয়ে আসলাম। এটাতে মূলত আগে বাংলাদেশি স্টুডেন্ট তেমন একটা ওরা আসছে, বাট খুব কম আসছে, হয়তো বা ইয়ারলি 2-5-10 জন আসছে। এই ইউনিভার্সিটিতে বর্তমানে ভিসার রেশিও খুবই ভালো এবং অ্যাপ্রুভাল যে 35%-এর পরে যে ফাইল স্টাক করে দেয় অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে, এখানে এটা তেমন হয় না, কারণ ওরা আসলে ওই পরিমাণ বাংলাদেশি স্টুডেন্ট আগে নিয়ে আসে নাই, সেজন্য। তো আপনারা যারা বর্তমানে মালয়েশিয়াতে অ্যাপ্লাই করতে চান বা যাদের 1-2 বছর 3 বছর 4 বছর স্টাডি গ্যাপ আছে, ঠিক আছে, তারা আপনারা চাইলে ব্যাকে অ্যাপ্লাই করতে পারেন। ব্যাকে ফার্স্ট ইয়ারে আপনাদের টোটাল খরচ হবে, আপনার এখানে একাডেমিক টিউশন ফি 15,000 রিঙ্গিত, ইএমজিএস ফি 3200 রিঙ্গিত এবং আপনার হচ্ছে রেজিস্ট্রেশন ফি 1000 রিঙ্গিত, অর্থাৎ সব মিলে আপনার 19,200 রিঙ্গিত ফার্স্ট ইয়ারে খরচ করবে। টোটাল টিউশন ফি আপনার 50,000 রিঙ্গিতের থেকে একটু বেশি, প্রায় 52,000 রিঙ্গিত। সাবজেক্ট বেঁধে এটা প্লাস মাইনাস হবে আর কি, 50,000 প্লাস মাইনাস হবে এরকম। তো আপনারা যারা রিস্ক নিতে চান না, আপনারা এখন অন্যান্য জায়গায় আইইউকেএল বলেন, কিংস বলেন, সিটি বলেন বা অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে স্টাডি ক্যাপের ফাইলগুলো কিন্তু আটকায় দিচ্ছে, বিশেষ করে ডিপ্লোমা আর ব্যাচেলার লেভেলের ফাইলগুলো, ঠিক আছে। ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতেই ভালো ভালো, আমি দেখছি ইনটিতেও ভালো ভালো ফাইল, ইউনিভার্সিটিগুলোতেও হচ্ছে আপনার স্টাডি ক্যাপের ফাইল আটকে দিচ্ছে। সেই তুলনায় ব্যাকের আন্ডারে বা ব্যাক এডুকেশন গ্রুপের আন্ডারে যে ইউনিভার্সিটিগুলো, এগুলোতে এখন পর্যন্ত কোনো প্রবলেম হয় না। আমি মোটামুটি এই যে প্রবলেমটা যখন ক্রিয়েট হয়েছে, এরপরেও আমি ব্যাকে 2টা ফাইল জমা দিছি, সেখান থেকে আমি কোনো এরকম, আমার এগুলো 21 সালের 22 সালের ফাইল ছিল, কোনো প্রবলেম হয় না, ইজিলি চলে আসছে। তা আমরা যেটা পর্যালোচনা করে বা দেখে শুনে যেটা মনে হইলো আর কি, যে ব্যাকে আপাতত প্রবলেম হচ্ছে না, কারণ হচ্ছে ব্যাক এত পরিমাণ স্টুডেন্ট কখনোই আনে নাই, যেটা অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে রেগুলার বাংলাদেশি স্টুডেন্ট আসে। সো আপনারা যারা মিডিয়াম ক্যাটাগরি থেকে হাই মিডিয়াম রেঞ্জের একটা ভালো ইউনিভার্সিটি খুঁজতেছেন, মালয়েশিয়ার যে বর্তমানে 35%-এর ফাইল স্টাক হয়ে আছে, এরকম প্রবলেমে যারা না পড়তে চান, তারা আপনারা দেরি না করে এখনই ব্যাকের আন্ডারে ব্যাক এডুকেশন গ্রুপের যে ইউনিভার্সিটি কলেজগুলো আছে সেগুলোতে অ্যাপ্লাই করতে পারেন। ওদের 5টা ইউনিভার্সিটি কলেজ এবং একই জায়গাতে একটা ক্যাম্পাসে বলতে আপনার বিশাল একটা এরিয়া নিয়ে 5টা ওদের যে ইনস্টিটিউটগুলো একসাথে, এবং খুবই ভালো মানের ইউনিভার্সিটি। আপনারা নিজেরা চাইলে গুগল করে এটা সম্পর্কে তথ্য নিতে পারেন আর কি। তো আমি আপনাদের জন্য এই ব্যাক এডুকেশন গ্রুপের ফার্স্ট ইয়ারে যে টোটাল 19,250 রিঙ্গিত, সেখান থেকে আপনাদের জন্য আমি 2,000 রিঙ্গিতে একটা ডিসকাউন্টের ব্যবস্থা করলাম। সেটা হচ্ছে, তার মানে আপনার খরচ দাঁড়াবে 17,200 রিঙ্গিত ফার্স্ট ইয়ারের টোটাল কস্টে। ফার্স্টে আপনাকে ইএমজিএস ফি 3200 রিঙ্গিত পে করতে হবে, বাকিটা আফটার ভিসা বা বিফোর ফ্লাইটে আপনাকে পে করতে হবে, এই আর কি।
কথা আমি বেশি বড় করবো না, আপনারা যদি এই ব্যাপারে বিস্তারিত জানতে চান তারা সরাসরি আমার সাথে অথবা আমার অফিস এনএস গ্লোবাল এডুকেশনে যোগাযোগ করবেন। আমি এই ভিডিও ডিসক্রিপশনে আপনার আমার কন্ট্যাক্ট ডিটেলস, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার ফেসবুক আইডি এগুলো দিয়ে দিচ্ছি, এই আর কি। তো বেশি কথা বাড়াবো না, সো আমি সংক্ষেপে এই কথাগুলো বলি। বর্তমানে যাদের স্টাডি গ্যাপ আছে বা স্টাডি গ্যাপের কারণে ইভাল স্টাক হয়ে আছে বা অনেক জায়গা থেকে রিজেকশন হয়েছেন মালয়েশিয়াতে, এবং বা যারা অ্যাপ্লাই করবেন এই স্টাকের ইনফরমেশন শুনে আপনারা কনফিউজ, আপনারা চোখ বন্ধ করে হচ্ছে আপনারা ব্যাকের আন্ডারে, ব্যাক এডুকেশন গ্রুপের আন্ডারে যে ইউনিভার্সিটি ইনস্টিটিউটগুলো আছে, ইউনিমে আছে, রিয়েলায়েন্স আছে, আইএক্ট আছে, ব্রিকফিল্ড এশিয়া কলেজ আছে, এইগুলোতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আপনাদের ফার্স্ট ইয়ার টোটাল কস্ট 19,200 রিঙ্গিত। সেখান থেকে আমি 2,000 রিঙ্গিত আপনাদের ডিসকাউন্ট দিচ্ছি। ফার্স্টে আপনাদের ইএমজিএস ফি 32 রিঙ্গিত পে করতে হবে, বাকি যে অ্যামাউন্টটা সেটা আপনারা হচ্ছে আফটার ভিসা পে করবেন, এই আর কি। তো আর দেরি না করে এখনই অ্যাপ্লাই করার জন্য আমার সাথে অথবা আমার অফিস এনএস গ্লোবাল এডুকেশনে যোগাযোগ করবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।